এক নির্জন গ্রাম। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। পুরনো মাটির পথ, ছোট ছোট ঘর এবং গ্রামের এক কোণে দাঁড়ানো একটি বুড়ো গাছ। আজকের সন্ধ্যা একটু অস্বাভাবিক। গ্রামের এই প্রান্তে এমন নিস্তব্ধতা আগে কখনো দেখিনি। পেছন থেকে ভারী শ্বাসের শব্দ। রাহুল চমকে তাকায়। লোকাল চাচা গুরুগম্ভীর স্বরে, ধীরে, রাহুলকে দেখে। বাবু, কোথা যাচ্ছিস? দাদু, একটু ঘুরতে বেরিয়েছি। শুনেছিস এই গ্রামের পাশের জঙ্গলে রাতের বেলায় ডাইনি ঘোরে? কেউ দেখেনি ঠিক কি, কিন্তু কাহিনী বলছে অন্ধকারে সে শিকার করে। ডাইনি? এটা কি মিথ্যে কাহিনী? তবে কেন এত রহস্যময় তা? রাহুল বাড়ি ফিরে ঠিক করে সে আজ রাতেই জঙ্গলের দিকে যাবে। সে একটা লণ্ঠন জ্বালিয়ে বেরিয়ে পড়ে। তার চোখে কৌতূহল, কিন্তু তার মনের এক কোণে চাপা আতঙ্ক। বাতাস হালকা শীতল হয়ে এসেছে। চারপাশের গাছগুলোর ছায়া এক একবার এক এক রকম লাগছে। দাদুর কথায় কিছু সত্য আছে তো? এই পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন কেউ আমাকে অনুসরণ করছে। জঙ্গলের প্রতিটি পাতা, প্রতিটি গাছের পেছনে লুকিয়ে আছে এক অতৃপ্ত রোহিঙ্গা, যা আজ রাহুলকে ডাকছে। হঠাৎ লণ্ঠনের আলোয় এক ছায়া ঝলমল করে চোখে পড়ে, কিন্তু মুহূর্তের মধ্যে তা মিলিয়ে যায়। জঙ্গলের এক নিস্তব্ধ ও অন্ধকার কোণা, যেখানে চাঁদের আলো খুবই কম। ঝলমলে চাঁদের আলোতে এক বিশাল গাছের নিচে এক ছায়ামূর্তি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। রাহুল থেমে যায়। তার চোখ বিস্ফারিত, মুখে আতঙ্কের ছাপ। তুমি এখানে কেন এসেছো? আমার রাজ্যে কি করছো? আমি শুধু পথ চেয়ে হাঁটছি। তুমি কে? আমি সেই যে এই জঙ্গলের রহস্য। তোমার মধ্যে আছে সাহস, কিন্তু তুমি ভুল পথে এসেছো। একজন লম্বা, পাতলা অবয়ব, যার চোখের মধ্যে রক্তিম আলো জ্বলজ্বল করছে। তার কাপড় বাতাসে হালকা উঠছে। রাহুল ছুটে চলে গ্রামের দিকে, কিন্তু তার পেছনে এখনো ডাইনির ছায়া ধীরে ধীরে মিশে আছে। তার নিঃশ্বাস ছেঁড়া ছেঁড়া, শরীর দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। পেছন থেকে হালকা হাসির শব্দ শোনা যায়, যা যেন শীতল বাতাসের মতো শরীর ভেদ করে যায়। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে, ভগবান, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি যদি ফিরে তাকাও তাহলে দেখবে সত্য। গ্রাম আর জঙ্গলে আমার ছায়া আজীবন থাকবে। রাহুল গ্রামে প্রবেশ করার সাথে সাথে ভোরের আলো আসতে শুরু করে। সে থমকে দাঁড়ায়, চারপাশের আলোয় নিজেকে একটু স্বস্তির মধ্যে নিয়ে আসে। কিন্তু তার হাতে কিছু একটা আছে, একটি কালো দীর্ঘ নখ, যা আগের মতো ছিল না। রাহুল চমকে ওঠে, তার চোখে আতঙ্ক, তার মুখে একটাই প্রশ্ন, আমি কি মুক্ত? যখন রাতের ভয়াবহতা মিলেমিশে যায় দিনের আলোতে, তখন অনেকের মনে প্রশ্ন উঠে, আমরা কি সত্যিই সেই রহস্যময় ছায়া থেকে মুক্ত? এই রকম আরো ভয়ঙ্কর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে একটি লাইক দাও আর বেল আইকনে প্রেস করুন। কমেন্টে জানাও তোমরা কোথা থেকে দেখছো। পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাবো।